কাউকে বাধ্য করতে চাইলে তার চেহারার দিকে তাকিয়ে আপনি যদি এই একটি আয়াত পরে ফু দিতে পারেন, সেই ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। আমরা এখন দেখতে পাই অ্যাভেলেবেল সন্তানটা অবাধ্য, স্ত্রীটা অবাধ্য, অথবা দেখা যায় স্বামী স্ত্রীর কথা শোনে না, অথবা স্ত্রী স্বামীর কথা শোনে না, অথবা দেখা যায় সন্তানের কথা বাবা মা শোনে না, উল্টাপাল্টা করে চলে। আবার দেখা যায় বাবা মার কথা সন্তান শোনে না। আমাদের সমাজে এটা কিন্তু এখন অ্যাভেলেবেল। সুতরাং আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে থাকে, দেখা যায় সন্তানটা একটু দূরে থাকে অথবা কোথাও একটা পড়াশোনা করে, আপনি তাকে অনেক বোঝান বা আপনি তাকে বলেন যে বাবা এগুলো করা যাবে না, তুমি এটা করো না, তুমি ওটা করো না, তুমি নামাজ কালাম ঠিক মতো করে পড়ো। অথবা দেখা যায় যে সে একটা মেয়ের সাথে কথা বলে, আপনি তাকে বারণ করেন, সে আপনার কোনো কথা শুনে না, সে ওই মেয়ের সাথে কন্টিনিউ কথা বলে, আপনার কথার কোনো পাত্তাই দেয় না। এক কথায় সে আপনার অবাধ্য। এরকম যারা অবাধ্য আছে, আপনি যদি তাকে বাধ্য করতে চান, অবশ্যই আপনি কোরআনের এই আয়াতটি পড়ে তার চেহারার দিকে তাকিয়ে পড়বেন, তার চেহারার দিকে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা সেই ব্যক্তিটা আপনার বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহর কালাম এটা কিন্তু মুমিনদের জন্য শিফা। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে জানিয়ে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে মুমিনদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি, আর কাফেরদের জন্য ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, এটা হচ্ছে ভয়ঙ্কর বিপজ্জনক। সুতরাং আমরা যারা মুমিন আছি, মুমিন বান্দাদের জন্য অবশ্যই এই কোরআন হচ্ছে শিফা। কিন্তু এই আল্লাহর কালামকে কিন্তু কোনো খারাপ কাজে ইউজ করা যাবে না। অনেকেই এখন এটা শুনে হয়তো বা ভাবতে পারেন যে কাউকে বাধ্য করা যাবে, তাহলে আমি অবশ্যই আমার গার্লফ্রেন্ডকে আমি বাধ্য করবো, অথবা আমার একটা মেয়েকে ভালো লাগে, আমি তার চেহারার দিকে তাকিয়ে দোয়াটা পরে ফু দিব, তাহলে সে আমার বাধ্য হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহর কালাম কিন্তু হারাম কাজে ইউজ করা যাবে না। আর আপনি যদি এটা হারাম কাজে ইউজ করেন, এটা ভালোর পরিবর্তে এটা আরও খারাপ হয়ে যাবে, এতে করে আপনি আরও বিপদে পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং কেউ হারাম কাজে ইউজ করার চেষ্টা করবেন না, অবশ্যই হালাল পন্থায়, ভাই বোনের জন্যে, বোন ভাইয়ের জন্যে, সন্তান পিতামাতার জন্যে, পিতামাতা সন্তানের জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, এরকম করে যদি হয় সেই ক্ষেত্রে এটা হবে হালাল সম্পর্ক ছাড়া। হারাম কোনো কাজে এটা ইউজ করলে 0%-এরও ফায়দা হবে না। সুতরাং অবশ্যই আমরা এই বিষয়টা মাথায় রাখবো। এখন বিষয় হচ্ছে আমরা আমলটা কী করে করব। সে আয়াতটা হচ্ছে, আমরা যাকে বাধ্য করতে চাচ্ছি তার চেহারার দিকে তাকিয়ে আমরা কোরআনের এই আয়াতটা পড়বো। এটা হচ্ছে 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরা ফাতিরের 3 নম্বর লাইন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমরা এই আয়াতটা যাকে বাধ্য করতে চাচ্ছি তার চেহারার দিকে তাকিয়ে পড়বো, পরে এরপর আমরা তার চেহারা একটা ফু দিব। এটা আমরা ইনশাল্লাহ কিছুদিন কন্টিনিউ করব। এটা যদি আমরা কিছুদিন কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা সেই অবাধ্য ব্যক্তিটা, সেই অবাধ্য সন্তানটা, সেই অবাধ্য স্ত্রীটা, সেই অবাধ্য স্বামীটা বা বোনটা বা ভাইটা, সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।